মর্নিং ফ্রেন্ডস, আজকে রঙ্গ রিভার ক্যাম্প অ্যান্ড রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি চেক আউট করে। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সোজা ঝালং। তো ওখানে একটা রিসোর্ট অলরেডি বুক করা আছে, তো দেখাচ্ছি আপনাদের সব কিছু। স্টে টিউনড। এই বাবারি, এখন উঠতেই তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে বাবা। হ্যাঁ চলো চলো, ওঠো 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 বাবা, আস্তে আস্তে ওঠো। রঙ্গ রিভার ক্যাম্প অ্যান্ড কটেজে নামার সময় যতটা প্রবলেম হয়নি, ওঠার সময় ততটাই প্রবলেম হচ্ছে, কারণ এতটা পথ উঠতে খুবই অসুবিধা হচ্ছিল। যাই হোক, তবুও অনেক কষ্ট করে উঠে যাচ্ছি। দেখুন মাম্বু অনেক তাড়াতাড়ি উঠছে, আর আমার ওয়াইফ তো উঠতেই পারছে না। আসো আসো, দাঁড়াও, একসঙ্গে যাই, দাঁড়াও। হ্যাঁ মা আসছে। কোথায় মা? ওই দেখো কত নিচের থেকে উপরে উঠছি। আসো 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 আসো, আস্তে আস্তে আসো বাবা, দাঁড়া। কত দূর, আর কতটা উঠতে হবে? ও বাবা, অনেক দূর পৌঁছে গেছে। আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে, দেখো দেখো ওরা কত দূর পৌঁছে গেছে। এইতে উঠে আস্তে 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 আসো আসো। ফাইনালি উপরে পৌঁছে গেছি প্রায়, আর একটু বাকি। দিলাম সেই যে ওই যে রিসোর্টটা দেখা যাচ্ছে, ওইখান থেকে পুরো এই দিক হয়ে এই সাইড দিয়ে এই দিয়ে পুরো এইখানে। এখনও মোটামুটি আর এটুকু উঠলে মোটামুটি হয়ে যাবে। ফাইনালি আমরা উপরে উঠে গেছি। এখন আমাদের গাড়ি পার্ক করা আছে সামনেই, ওখানে যাচ্ছি। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, অনেকটা রাস্তা। নামাটা যত সহজ, ওঠাটা ততটাই কঠিন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওয়াইফ যাচ্ছে। সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে তার পেছনেই আমাদের গাড়ি পার্ক করা আছে। এখান থেকে আমরা চলে যাবো এখন ঝালং। ঝালংয়ে একটা রিসোর্ট বুক করা আছে অলরেডি, তো সেখানে যাচ্ছি। তো ফাইনালি গাড়ির সামনে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি কোথায়? ওই যে আমাদের গাড়ি, দেখো ওই যে আমাদের গাড়ি। এখন যাচ্ছি হচ্ছে ঝালং। ঝালংয়ে পার্কও আছে। হ্যাঁ, ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্রিন আইল্যান্ড লজিং অ্যান্ড ফুডিং রেস্টুরেন্টে। আপনি দেখতে পাচ্ছেন, আপনার দেখুন এই যে ভিউটা। তো ভেতরে গিয়ে সব দেখাবো। এই পাশেই আছে হচ্ছে ঝালং নদী, এই পাশটায় ঝালং নদী আছে, ভেতরে গিয়ে দেখাবো। হ্যাঁ, আর এখানে আমরা এই গাড়ি পার্ক করলাম, আমি পার্ক করে এখন যাচ্ছি ভেতরে। চলো। সকাল সকাল বুকিং হয়ে গেছিলো, তখন দেখি গিয়ে ভিতরের রুমগুলো কেমন আছে, কি ব্যাপার সব একটু ভেতরে। সুন্দর ভিউ। দেখো
ছোট ছোট অনেক কটেজ রয়েছে, আর এই হচ্ছে আমাদের ছোট্ট কটেজ। रखिए ना, एक रूम में रखने से होगा। अच्छा, किंगफिशर, वाह। অনেকটা বড় এরিয়া নিয়ে এই রিসোর্টটি, আর তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো এই গ্রিনল্যান্ড রিসোর্টে আমাদের পার হেড মোটামুটি 1650 টাকা করে লাগছে পার ডে। এখানে আপনাদের লাঞ্চ, তারপর বিকেলবেলা স্ন্যাক্স, রাতে ডিনার এবং সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড। এবং সিজন অনুসারে এটা কম বেশি হতে পারে। তো এরও সমস্ত ভিউস এবং সমস্ত কিছু মানে কন্ট্যাক্ট নাম্বার যা আছে সব আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, রুট ম্যাপ সহ। তো আপনারা চাইলে এখানেও ভিজিট করতে পারেন, এবং খুব সুন্দর জায়গা, এবং বাচ্চাকে নিয়ে আসলে খুব আনন্দ হবে। এখানে বাচ্চাদের জন্য দোলনা, প্লাস পাশেই সুন্দর ঝালং নদী, এবং সেখানে অনেকে স্নানও করছে। তো আপনারাও সেক্ষেত্রে এনজয় করতে পারবেন, খুব ভালো লাগবে। আর আচ্ছা, এই সেই ঝালং নদী, আপনারা শব্দ হয়তো শুনতে পাচ্ছেন, একদম ঠিক রিসোর্টের পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুন্দরভাবে। অসাধারণ দৃশ্য, অসাধারণ পরিবেশ। আর ওই পাশে যে পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে পুরো ভুটান বর্ডার আর কি, ইন্টারন্যাশনাল বর্ডার। দেখুন, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আমাদের রিসোর্ট, এই হচ্ছে আমাদের রিসোর্ট এর পেছনে আর কি। তো এখন যাচ্ছি আমরা নদীতে স্নান করতে। চলো চলো, হাই করে দাও একটুখানি সোনা। এই যে তুমি এখানে বাবা, এই যে তুমি, এই যে কোথায় তুমি, চলো যাই স্নানটা করে আসি। দেখো আসতে, চলো সামনে চলো। এখান থেকে উঠতে কোনো সমস্যা হবে না, পুরো সাবান টাবান সব নিয়ে নিয়েছি অলরেডি। হ্যাঁ বাবা, মাম্বু দেখো টাওয়েল নিয়ে চলছে, টাওয়েল। ও বাবা, ও বাবা, ঠিক আছে, একবার। আচ্ছা ঠিক আছে, চলো। মজা মজা। ওই দেখো আমাদের, হ্যাঁ ওই যে হচ্ছে পেখমের বাবা, পেখমের মা, বুলটন দা আর বৌমনি। কি স্নান হয়ে গেল কমপ্লিট? আমরা ঝালং নদীতে কুম্ভ স্নান করবো আজকে, চলো। পেখম, ধুলোবালি উড়াচ্ছ কেন তুমি? তাই তোর ভালো লাগে? চল। কি গো, কি হয়েছে? ও হো 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 হো, চল চল। আচ্ছা আচ্ছা, ঠান্ডা। বাবার সাথে দাও দাও দাও, আসো আসো আরে ও তো দৌড়াচ্ছে রে বাবা, নাকি সবজি হাঁটা বলছে।
কি মজা, কি মজা। পেখম, ও ম্যাম্বো ম্যাম্বো। এই চলো রে, এবার হয়েছে, অনেক হয়েছে। তো ফাইনালি আমরা স্নান টান করে ফিরলাম রুমে। তো সামনে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে। আর সত্যি কথা বলতে, যদি বাচ্চাদের নিয়ে কখনো আসেন এখানে, সত্যি খুব ভালো লাগবে, কারণ বাচ্চারাও এনজয় করতে পারবে। কারণ এখানে বিভিন্ন দোলনা এবং মানে অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটা, এবং খোলা জায়গাও প্রচুর রয়েছে। তো এক্ষেত্রে ওরা নিজেদের মতো এনজয় করতে পারবে। তো অবশ্যই যদি কখনো আসেন বাচ্চাদের নিয়ে, পুরো বাচ্চাদের ছেড়ে দেবেন, দেখবেন ওরা মারাত্মকভাবে এনজয় করবে। আর যথেষ্ট এনজয় আমরাও করছি। পুরো স্নান টান করলাম, দেখতেই পারলেন। এখন আমাদের অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে। এখন গিয়ে দেখি লাঞ্চে কী দেয়। তো আপাতত সেসব খেয়ে একটুখানি রেস্ট নেওয়ার ইচ্ছা আছে, একটু দুপুরে ঘুমাবো। তারপর আবার বিকেলে স্ন্যাক্স আছে, তারপর হয়তো রাতের ডিনারে কী দেবে জানি না, দেখি কতটা কি এনজয় করতে পারি। আর পুরো ভিউ তো আপনাদের দেখিয়ে দিলাম আর কি। তা আশা করি খুব ভালোই লাগলো, এবং রিসোর্টটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা আসলে খুবই মজা করতে পারবেন। আর রিসোর্টে যে প্রত্যেকটা রুম আছে, রুমগুলো খুব সুন্দর। হ্যাঁ, তো যদি কখনো গ্রুপ নিয়ে আসেন, অনেকেই গ্রুপে আসেন, বন্ধু বান্ধব নিয়ে আসলেন, তো সবাই আশা করি খুব ভালো মজা করতে পারবে। এবং যেটা শুনলাম যে রাত্রে বনফায়ারেরও একটা ব্যবস্থাপনা রয়েছে। তো আমরা চেষ্টা করছি যে যদি বনফায়ার হয় তা খুবই ভালো, দেখা যাক। তো সঙ্গে থাকুন। এটা হচ্ছে গ্রিন আইল্যান্ড রিসোর্টের পুরো নাইট ভিউ। দেখুন খুব সুন্দর লাগছে। আর রাতেও মানে অস্বাভাবিক সুন্দর লাগে জায়গাটা। আর প্রচুর লাইটসও রয়েছে। তো ফাইনালি সকালে ঘুম থেকে উঠলাম, উঠে এখন যাব ব্রেকফাস্ট করতে। আর এখানে কালকে লাঞ্চ এবং ডিনারটা খুব ভালো ছিল, স্ন্যাক্সটা খুব ভালো ছিল। এখন ব্রেকফাস্ট করে তারপর আমরা যাবো একটু নদীতে একটু ঘুরে, তারপর আমরা চেক আউট করে বেরিয়ে যাবো আজকে। তো আজকে সোজা বাড়ি যাওয়ার প্ল্যান। তো মাঝখানে যদি কোনো ভিউ পয়েন্ট আছে সেটা অবশ্যই দেখবো, আর সেটা দেখে সোজা যাবো বাড়ি আজকে। তো ব্রেকফাস্ট কমপ্লিট, স্নান টান সব কমপ্লিট। এখন আমরা এখান থেকে চেক আউট করছি। এখন সোজা চলে যাবো তোরসা রিভার ক্যাম্পে, ওখান থেকে তারপর লাঞ্চ করে সোজা বাড়ি। তো টাটা, বাই বাই। জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। দেখুন বাচ্চাদের ক্ষেত্রে খুব অসাধারণ, মানে বাচ্চারা সত্যি খুব মজা করেছে এখানে। ভিউগুলো খুব সুন্দর। এখানে অলরেডি দোলনা, বসার জায়গা, সুন্দর জায়গা আছে এখানে। মাঝে মাঝেই আপনার ময়ূর প্রচুর আসে, ময়ূর। সবাই চলে গেছে। এই ছোট্ট ব্রিজটা ক্রস করলে আমাদের সামনে গাড়ি। দেখো দিনটা কি সুন্দর জায়গা। এখানে মাঝে মাঝে ময়ূর আসে। জানা দিয়ে দাও, তাহলে চেক আউট করছি তো না, করবো না। আচ্ছা কোন ওয়ারেস ভাই? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love
for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last. তো ফাইনালি আমি চলে এসেছি তিস্তা রিভার রিসোর্টে। তো এখানে এখন একটু লাঞ্চ করব, করে এখান থেকে বেরিয়ে যাব। তো অনেকটা লেট হয়ে গেল, প্রায় 2টো বাজতে চললো। দেখি কি লাঞ্চ পাওয়া যায়, কি অ্যারেঞ্জমেন্ট হয় দেখি। এই ছোট ছোট কটেজ, এর মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তুমি কি করে বুঝলে আমরা খাচ্ছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমরা তোরসা রিভার ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি বাড়ি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।